একটা মিষ্টি কুমড়া দিয়ে যদি ২ পদের তরকারি বানিয়ে নেওয়া যায় আর স্বাদটাও যদি ভিন্ন ভিন্ন হয়, সেটা দিয়ে কিন্তু তৃপ্তি সহকারে যে কেউ ভাত খেয়ে নিবে। চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। ১ম এ আমি এখানে একটা গাছ পাকা মিষ্টি কুমড়া নিয়েছি আর এই কুমড়াটা আমাদের গাছের ছিল। এখন আমি কুমড়াটা কিন্তু ২ ভাবে কেটে নিচ্ছি। ২ টা যেহেতু রান্না করব সেজন্য আমি ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি। ১ম এ আমি প্যানের মধ্যে তেল দিয়ে কিছু শুকনা মরিচ, গোটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। মরিচগুলো কিন্তু একটু আমি কড়া করে ভেজে নিচ্ছি। এখন একই তেলের ভেতরে কিন্তু আমি আবারও মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া। সবকিছু আমি সামান্যভাবে দিয়ে কিন্তু মিষ্টি কুমড়াগুলো চুলার আঁচ লো টু মিডিয়াম রেখে ভেজে নিব। একটু ঢাকনা দিয়ে কিন্তু ভেজে নিলাম, তাতে কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যাবে মিষ্টি কুমড়াগুলো। এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা রসুন কোয়া, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সবকিছু দেওয়ার পরে আবারও একটু আমি ভেজে নিব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে কিন্তু আমি কুমড়াগুলো উঠিয়ে নিব। তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে একই তেলে কিন্তু রান্নাটা হয়ে যাবে প্রায়। সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এখানে আমি ২ পিস মাছ নিয়েছি আর লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া মাখিয়ে কিন্তু মাছটা ভেজে নিচ্ছি। একদম মাছটা কিন্তু কড়া করে ভেজে নিব। পুরো রেসিপিটা দেখলে খুব সহজে আপনারা এভাবে রেসিপি বানিয়ে নিয়ে কিন্তু তৃপ্তি সহকারে ভাত খেয়ে নিতে পারবেন। এমনও মাঝে মাঝে হয় যে একটা সবজি দিয়ে কিন্তু ২ টা তরকারি রান্না করে নিলে স্বাদ কিন্তু ভিন্নই পাওয়া যায়। আবারও আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দেওয়ার পরে সামান্য রসুন বাটা আর আদা বাটা দিয়ে একটু ভেজে নেওয়ার পরে এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী, ভাজা জিরা গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া পরিমাণ মতো দেওয়ার পরে আমি কিন্তু কুমড়াগুলো একটু কষিয়ে নিলাম। সামান্য পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা রান্না করে নেব। ঝোলটা ফুটে ওঠার পরে এখানে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি আর ধনিয়া গুঁড়া। আজকের রান্নাটাতে কিন্তু আমি ধনিয়া পাতা ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতা দিতে পারেন, কারণ মিষ্টি কুমড়া বা সাদা লাউয়ের মধ্যে কিন্তু একটু ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। আমার হাতের কাছে ছিল না তাই আমি কিন্তু দেইনি। এখন একটা প্লেটের মধ্যে আমি শুকনা মরিচগুলো সামান্য লবণ দিয়ে টেলে নেওয়ার পরে এখানে ভেজে রাখা মাছ ২ পিসের কিন্তু কাঁটাটা ছাড়িয়ে নিলাম। মাছগুলো ঝুরি করার পরে এখানে আমি মিষ্টি কুমড়াটা আবার দিয়ে নিচ্ছি। হাত দিয়ে কিন্তু এটা আমি আজকে ভর্তাটা বানিয়ে নিচ্ছি, কোনো বাটাবাটির ঝামেলাই নেই। যে কেউ খুব সহজেই কিন্তু কম ঝামেলায় এইভাবে ২ টা তরকারি বানিয়ে দেখবেন যে তৃপ্তি সহকারে ভাত খেয়ে নেবেন। এতটাই মজা হয়েছিল এটা আপনাদের বলে হয়তো বুঝাতে পারবো না। আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। যে মিষ্টি কুমড়াটা চাপিয়ে রেখে কিন্তু আমি ভর্তাটা বানিয়ে নিলাম, এখন কিন্তু এটা হয়ে গেছে। আপনাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।